হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসছে শবে বরাত। এই শবে বরাতে আমরা সন্দেশ বা হালুয়া খেতে অনেক বেশি পছন্দ করে থাকি। তো এমনই একটি সন্দেশের রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি গাজরের সন্দেশ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। প্রথমে এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 2.5 কাপ পরিমাণ গাজর এভাবে একদম গ্রেট করে নিয়েছি, খুবই কুচি কুচি করে নিয়েছি। গ্রেটারের সবচেয়ে ছোট যে অংশটা থাকবে সেটা দিয়ে এভাবে কুচি করে নেবেন। আর এখানে 1 কাপ দুধ নিয়েছি আর এটাকে জাল করে হাফ কাপ করে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা কতটা ঘন আছে। তো এখন এই গাজরটাকে আমাদেরকে ব্লেন্ড করে নিতে হবে, আর এর জন্য একটি গ্রাইন্ডারে আমি এই গাজরটা নিয়ে নিচ্ছি আর এই হাফ কাপ দুধ দিয়ে দিলাম। তো এখন এটাকে একদম মিহি পেস্ট করে নিতে হবে। এখন একটি চুলায় প্যান বসিয়ে এতে গাজরের মিশ্রণটুকু ঢেলে দিচ্ছি। এখন এই গাজরের মিশ্রণে অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আপনারা যদি এ পর্যায়ে লিকুইড দুধ দেন এতে করে কিন্তু মিশ্রণটা একদম পাতলা হয়ে যাবে, যার জন্য আপনাদের অনেক বেশি সময় লাগবে এটা শুকিয়ে আনতে। তো এখানে গুঁড়ো দুধটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি আর 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তো মিষ্টির ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করবে, স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টি কম বেশি করে নেবেন। তো এ পর্যায়ে আমাদেরকে ঘন ঘন নেড়ে চেড়ে মিডিয়াম হিটে আমাদেরকে রান্না করে নিতে হবে। ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে আমি একদম ঘন ঘন নেড়ে চেড়ে এটাকে একদম শুকিয়ে নিচ্ছি। তো এভাবেই নাড়তে হবে, একদম হাত বন্ধ রাখা যাবে না, এতে করে নিচে তলানিতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এই সন্দেশ বানাতে টোটাল আমি 1.5 চা চামচ পরিমাণ ঘি ইউজ করব। 1 চা চামচ এখন দিলাম, আর যখন আরেকটু শুকিয়ে আসবে বাকি হাফ চা চামচ অ্যাড করে দেব। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ এলাচের গুঁড়া। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এভাবে নাড়তে নাড়তে দেখুন অনেকটা শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব বাকি হাফ চা চামচ পরিমাণ ঘি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এভাবে অনবরত নেড়ে চেড়ে যখন এভাবে শুকিয়ে আসবে আরও বেশি বা টাইট হয়ে আসবে তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এটা সন্দেশের জন্য রেডি হয়ে গিয়েছে। তো আপনারা ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে এখন আমি চুলা থেকে নামিয়ে একটি র্যাপিং পেপারের উপর দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে শেপ দেওয়ার জন্য, বা আপনারা চাইলে কেক মোল্ড বা যে কোনো বাটিতেও সেট করতে পারেন। গাজরের এই লেয়ারটা সেট করার জন্য চামচ দিয়ে করেন বা স্প্যাচুলা দিয়ে করেন, ভালো করে ঘি লাগিয়ে নেবেন, এতে করে সেট করতে সুবিধা হবে। তো আমার এখন রেডি হয়ে গেছে গাজরের লেয়ারটা। এখন আমাদেরকে দুধের লেয়ারটা বানিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধের লেয়ারটা বানানোর জন্য প্রথমে এখানে হাফ কাপ পরিমাণ দুধ নিয়েছি, লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এখন এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো মিডিয়াম হিটে আছে। আর 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টি আমি যতটুকু দিয়েছি সেই পরিমাণটা বললাম, আর এটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। এখন এগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর চুলার আঁচ বাড়িয়ে মিডিয়াম হিটে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে বলক দিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ থেকে একটু কম ঘি। তো এই পর্যায়ে একদম অনবরত নেড়ে চেড়ে চুলার আঁচটা বাড়িয়ে আমাদেরকে এটাকে শুকিয়ে নিতে হবে। তো ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন অনেকটা কিন্তু শুকিয়ে এসেছে। যখন দেখবেন যে এভাবে প্যানের গা ছেড়ে আসছে আর এভাবে দলা পেকে আসছে, তখনই বুঝতে পারবেন যে এটা লেয়ারের জন্য রেডি হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামানোর পর আমি এই ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় হাফ আওয়ারের মতো। এর উপর আমরা দিয়ে দিচ্ছি গাজরের লেয়ারটা। যদি আপনারা ফ্রিজে রেখে নেন এতে করে এটা একটু শক্ত হয়ে সেট হয়ে যায়। তো এই অবস্থায় আমাদের দুধের লেয়ারটা উপর দিয়ে দিতে অনেক সুবিধা হয়। তো ভিডিও দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে এটি কতটা সহজ হয় বানানোর জন্য। তো গাজরের এই লেয়ার সন্দেশটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো বাড়িতে একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। তো এভাবে যখন দুধের লেয়ারটা দেওয়া হয়ে যাবে তখন এভাবে আমি গরম থাকা অবস্থায় কেটে নিচ্ছি। তো কেটে আমি এক পাশ আরেক পাশের উপর লেয়ারের মতো দিয়ে দেব। তো ভিডিওটা দেখে আপনারা বুঝে নিন যে আমরা কিভাবে এটা সেট করছি। যদি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপির ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আশা করি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে।
আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো হয়ে গেল। এখন এটাকে 2 ঘন্টার জন্য আমি রেস্টে দেব ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে। তো ফ্রিজের নর্মাল পোর্শন থেকে বের করে নিয়ে এসেছি। 2 ঘন্টা পর আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এখন এটাকে কেটে পরিবেশনের পালা। তো আপনারা আপনাদের পছন্দ মতো পরিবেশন করে নিতে পারেন, সাইড নাও কেটে নিতে পারেন। আমি জাস্ট সুন্দর দেখানোর জন্য একটু সাইডটা কেটে আপনাদের সামনে পরিবেশন করে নিচ্ছি। এখন আমি আমার পছন্দ মতো ডেকোরেশন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন। এটা নারকেলের গুঁড়ো যে আছে, ডেসিকেটেড কোকোনাট, সেটা বাজারে যে কোনো সুপার শপে কিনতে পারবেন বা বড় বড় মুদির দোকানগুলোতে কিনতে পারবেন। আমি আমার পছন্দ মতো নারকেলের গুঁড়া দিয়ে এই সন্দেশটাকে সাজিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। এটি দেখতে খুবই আকর্ষণীয় এবং খেতে ততটাই মজার। তো কেটে দেখাচ্ছি আপনাদের। দেখুন এর ভেতরটা কত সুন্দর লেয়ার, গুঁড়ো দুধের লেয়ার সন্দেশ। তো আশা করছি আমার আজকের এই গাজর আর গুঁড়ো দুধের লেয়ার সন্দেশটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এমন আরও অনেক বেশি মজার মজার রেসিপি নিয়ে পরবর্তীতে আপনাদের সামনে হাজির হয়ে যাব। তো আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।